তাজকিয়াতুন নাফস, আত্মার পরিশুদ্ধি, আত্মা পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা জানি আমাদের এই আত্মা আসমান থেকে এসেছে এবং এই আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা রয়েছে শয়তানের হাত থেকে আমাদের আত্মাকে বাঁচাতে হবে এবং জান্নাত যাওয়ার রাস্তা সহজ সরল করে নিতে হবে। ব্রাদারানি ইসলাম, মানুষের জীবনে তিনটে কাজ। মানুষের জীবনে কয়টে কাজ? তিনটে কাজ। নাম্বার 1 তাওহীদ। যে তাওহীদ আমরা কমবেশি সকলেই পরিপূর্ণ করে ফেলেছি বা কমপ্লিট করে ফেলেছি। দ্বিতীয় কাজ আস-সালাহ। তাওহীদের উপর প্রতিষ্ঠা থেকে সালাত 5 ওয়াক্তের মৃত্যুর আগে পর্যন্ত আমাকে আপনাকে প্রতিষ্ঠা করতেই হবে। দ্বিতীয় কাজ, তাওহীদের উপরে নিজেকে অটল রেখে মৃত্যুর আগে পর্যন্ত 5 ওয়াক্তের সালাত প্রতিষ্ঠা করতে হবে। প্রথম নাম্বারটা লাইফে একবার করলেই হবে, তারপর ওটার উপর আমাকে আপনাকে কি করতে হবে? অটল থাকতে হবে। আর দ্বিতীয় নাম্বার যে কাজ, সেই কাজটা আমাকে আপনাকে মৃত্যুর আগে পর্যন্ত করতে হবে। আর তৃতীয় নাম্বার কাজ আমার আপনার জন্য, সেটা হলো শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করা, শয়তানের বিরুদ্ধে লড়াই করা, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা। এবং এই কাজটি কতদিন চলবে? মৃত্যুর আগে পর্যন্ত চলবে। ব্রাদার ইসলাম, তাহলে তিনটে কাজের মধ্যে দুটি কাজ আমাকে আপনাকে মৃত্যুর আগে পর্যন্ত পুরো দমে চালাতে হবে। যদি আমি আপনি একটুকু গড়িমসি করেছি, একটুকু যদি আপনার খামখেয়ালি করেছি, তাহলে শয়তান আমাকে আপনাকে সম্পূর্ণরূপে গিলে ফেলবে এবং অতি সহজে এবং অতি অনায়াসে একদম সিম্পল ওয়েতে আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যেতে পারবে। অতএব এই তিনটে কাজ আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে। যদি আমাদের প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে থাকে, নবীর প্রতি বিশ্বাস থেকে থাকে, জান্নাত জাহান্নামের প্রতি যদি বিশ্বাস থেকে থাকে। আল্লামা ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ বলছেন, এই যে হৃদয়, এই হৃদয় পর্যন্ত শয়তান পৌঁছয় তিনটে রাস্তা দিয়ে। কয়টি রাস্তা বললাম? তিনটে এমন রাস্তা রয়েছে আমাদের শরীরের মধ্যে, সেই তিনটে রাস্তা দিয়ে শয়তান আমার আপনার হৃদয় পর্যন্ত পৌঁছয়। খুব অনায়াসে, খুব সহজে, একদম সিম্পল ওয়েতে আমার আপনার হৃদয় পর্যন্ত শয়তান পৌঁছয়, সেকেন্ডের মধ্যে পৌঁছয় এবং আমাকে আপনাকে কি করে? অতি সহজে, অতি অনায়াসে জাহান্নামী তৈরি করে নিতে পারে। সেই তিনটে রাস্তা কি? আল্লামা ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ বলছেন, সেই তিনটে রাস্তার মধ্যে 1 নাম্বার হলো আমার আপনার জিহ্বা, জিভ। এই জিভ দিয়ে শয়তান আমার আপনার হৃদয় পর্যন্ত যত আসানে, যত অনায়াসে পৌঁছতে পারে, অন্য কোনো অঙ্গ দিয়ে শয়তান আমার আপনার হৃদয় পর্যন্ত পৌঁছতে পারে না। এই জিহ্বা, এই জিভ ফাট করে এই জিহ্বা দিয়ে আমার আপনার হৃদয় পর্যন্ত পৌঁছয় এবং আমাকে আপনাকে সেকেন্ডের মধ্যে জাহান্নামে করে নিতে পারে। খুব সহজ রাস্তা শয়তানের জন্য। দ্বিতীয় নাম্বার আল্লামা ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ বলছেন চোখ। তৃতীয় নাম্বার কান। এই তিনটে রাস্তা দিয়ে শয়তান আমার আপনার হৃদয় পর্যন্ত পৌঁছয় এবং সেকেন্ডের মধ্যে আমাকে আপনাকে জাহান্নামী তৈরি করে নিতে পারে। ব্রাদারান ইসলাম, খুব সাবধান। দেখবেন
সচরাচর দেখতে পাওয়া যায়, এখানে সেখানে চৌমাথাতে, চায়ের দোকানে, মাচাতে, ঠেকে, বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। যখন আমাদের মধ্যে 2, 3, 4, 5 জন এক জায়গায় জড়ো হয়ে যায়, গল্প শুরু হয়ে যায়, এ গল্প সে গল্প, এ কেসা ও কেসা, এর কথা ওর কথা করতে 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 কোথায় গিয়ে আমরা পৌঁছাই আমাদের খেয়াল থাকে না, আমাদের লক্ষ্য থাকে না। বিরাদারান, আপনি কি লক্ষ্য করেননি? আপনি কি খেয়াল করেননি? আপনার কি হোশ নেই? আপনার কি খেয়াল নেই? আপনি কখন জাহান্নামে চলে গেছেন? আপনি কখন জাহান্নামে চলে গেছেন? খুব সাবধান, আপনি আপনার জিহ্বাকে বন্ধ রাখুন, বন্ধ রাখুন। আমি বলছি না পুরোপুরি বন্ধ রাখুন, খুলুন। তবে খুললে কি হবে? সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল হবে জবানে। নচেত আমি আপনি কখন জাহান্নামে চলে গেছি নিজেই বুঝতে পারবো না। তো এই 3টে রাস্তা দিয়ে শয়তান আমার আপনার হৃদয় পর্যন্ত পৌঁছয় এবং খুব অনায়াসে আমাকে আপনাকে শয়তান জাহান্নামে করে নিতে পারে। তাহলে এই সমস্যা থেকে সমাধান কিভাবে হওয়া যায় বা এর আপনার সুরাহা কিভাবে করা যায়, তার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর ডেফিনিশন দিয়েছেন। যদি আমরা সেটাকে ফলো করি তাহলে অবশ্যই আমরা লিসানুন যাকির তৈরি করতে পারবো। আমরা আমাদের জিহ্বাকে লিসানুন যাকির তৈরি করতে পারবো। আর যদি ফলো না করি তাহলে আমরা শয়তানের সঙ্গী সাথী হয়ে গেলাম এবং জাহান্নামী হয়ে গেলাম। সোজা হিসাব কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুম ফিল বাইত ওয়া লাম ইয়াজকুর ইসমাল্লাহ, আমাদের মধ্যে যখন তোমরা কেউ বাড়ির মধ্যে প্রবেশ করবে তখন তোমরা কি করবে? সালাম দিবে। আমরা যখন বাড়ির মধ্যে প্রবেশ করি আমাদের আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন যে তোমরা সালাম দাও। যদি সালাম দিই তাহলে শয়তান তার ছেলেদেরকে বলে, লা মাবিতাকুম ওয়ালা আসাকুম, হে আমার সাঙ্গপাঙ্গ, এই জায়গা তোমাদের খাওয়া পান করার জায়গা নয়, এখানে আড্ডা দেওয়ার জায়গা নয়, চলো তোমরা এখান থেকে কেটে পড়ো, এখান থেকে হটে যাও। আর যদি আমি আপনি বাড়ি প্রবেশের সময় সালাম না দিই তাহলে শয়তান বলবে, মাবিতুকুম ওয়া আশাউকুম, এই বাড়ি তোমাদের খাওয়ার পান করার জায়গা, এখানে তোমরা থাকো, পান করো, আড্ডা দাও, রং তামাশা করো। ব্রাদার ইসলাম, আপনি বাড়ি প্রবেশের সময় সালাম দিচ্ছেন আর এই সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত করলেন কার সঙ্গে? শয়তানের সঙ্গে। শয়তানের সঙ্গে আমার আপনার সালামটাকে আল্লাহ রাসূল সম্পৃক্ত করলেন। কত সুন্দর সিস্টেম দেখেন। আপনি নেকি পেলেন এবং আপনি আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান সন্ততি শয়তানের কুমন্ত্রণা, শয়তানের চক্রান্ত থেকে কি হলো? রেহাই পেল, বেঁচে গেল। ইনশাআল্লাহ আমরা সকলেই সালাম দেবো বাড়ি ঢোকার সময়। ইনশাআল্লাহ বাড়ি থেকে বের হব, আজারে বাজারে যাব, এগুলো আমাদের 24 ঘন্টার কাজ। বাড়ি ঢোকা, প্রবেশ করা, খাওয়া পান করা, এগুলো আমাদের এমার্জেন্সি কাজ। ঠিক অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা খাবার খাবে তখন খাবার খাওয়ার পূর্বে কি করবে? বিসমিল্লাহ বলবে। যদি বিরাদারান বিসমিল্লাহ বলি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি আপনি খাবার পূর্বে বিসমিল্লাহ বলি তাহলে
শয়তান আমার আপনার ওই খাবারে অংশ নিতে পারবে না। এটা আল্লাহ রাসূল বলছেন। আর যদি বিসমিল্লাহ না বলি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আপনার খাবারে শয়তান অংশ নেবে। আমি আপনি খাবারের পূর্বে বিসমিল্লাহ বলছি, সেই বিসমিল্লাহকে আল্লাহ রাসূল সম্পৃদ্ধ করলেন শয়তানের সঙ্গে। এভাবে আপনি যত দোয়া আছে দেখেন, সব দোয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের সঙ্গে সম্পৃদ্ধ করেছেন। বাথরুমে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বাথরুম থেকে বের হবেন গুফরানাকা। দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো বা যেসব দোয়াগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট বা জরুরি, যেমন বাড়ি ঢোকা, বের হওয়া, খাবার খাওয়ার পূর্বে পেচ্ছাপ পায়খানা, এক মুসলিম আরেক মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দেওয়া, মসজিদে প্রবেশ করা, মসজিদ থেকে বের হওয়া ইত্যাদি, বাজার প্রবেশ করা, কাপড় পরিধান করা, এই দোয়াগুলো যদি আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ পদে পদে পাঠ করি তাহলে আমাদের জবান হবে লিসানুন যাকির। কি হবে? আমাদের জবান কি হবে?